রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ মেনে চলা, নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, পীর বুজুর্গদের তরিকাকে মেনে চলা, পীর বুজুর্গদের ইবাদতের নিয়মকে মেনে চলা। আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে নেতা নেত্রীর আদর্শ মেনে চলা, পীর বুজুর্গদের তরিকাকে মেনে চলা, পীর বুজুর্গদের ইবাদতের নিয়মকে মেনে চলা, আল্লাহর নবীর পদ্ধতিকে বাদ দিয়ে যদি এরকম কেউ করে, নিঃসন্দেহে এ ব্যক্তি শিরকে আকবরে লিপ্ত হয়ে গেল। কেন? সূরা আহজাবের 21 নং আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন তোমাদের জন্য আদর্শ। যদি কোনো তরিকা মেনে নিতে হয় ওনার কাছ থেকে মেনে নিবে, ইবাদতের পদ্ধতি নিতে হয় ওনার কাছ থেকে নিবে, জীবন চলার পদ্ধতি নিতে হয় ওনার কাছ থেকে নিবে, ব্যক্তিগত জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে, পারিবারিক জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে, সামাজিক জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে, অর্থনৈতিক জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে, রাষ্ট্রীয় জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে। এর বাইরে পৃথিবীর কোনো মানুষ থেকে নেওয়া যাবে না। যদি আপনি সেটা গ্রহণ করেন, আপনি শিরকে লিপ্ত হয়ে গেলেন। সে পৃথিবীর যত বড় ব্যক্তি হোক না কেন, যত আল্লাহওয়ালা হোক না কেন, যত পীর বুজুর্গ হোক না কেন, বিশ্বনবীর তরিকাকে বাদ দিয়ে, ইবাদতের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো মানুষের তরিকা গ্রহণ করা যাবে না। সে আবার কিসের বড়? সে আবার কিসের বড়? আল্লাহ নবী বলেছেন, ওয়ালাউ বাদা লাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। আল্লাহ নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়ে যদি তোমরা মুসার তরিকা গ্রহণ করতে, বিশ্ব নবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যেত। আপনার পীর সাহেব, আপনার নেতা নেত্রী, আপনার পীর বুজুর্গ কিসের বড় ব্যক্তি? আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান আযযাকা নবুওয়াতি লা তুবানি। আজকের জামানায় যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে মুসা আলাইহিস সালামের বিশ্ব নবীর তরিকা মেনে চলা ছাড়া, বিশ্ব নবীকে অনুসরণ করা ছাড়া, বিশ্ব নবীর ইবাদতের পদ্ধতি ছাড়া স্বয়ং মুসা আলাইহিস সালামের জন্য বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না। বিকল্প কোনো রাস্তা ওনার জন্য খোলা নাই। কিসের আবার তরিকা? বিশ্বনবীর তরিকা বাদ দিয়ে বিকল্প কোনো তরিকা, বিকল্প কোনো আদর্শ খোঁজা যাবে না, এটা হারাম এবং শিরকে আকবর। যদি এরকম কেউ করে, সে ব্যক্তি স্পষ্টভাবে শিরকে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলান মিনান নাসারা মুতামাসসিকান বিল ইনজিল ওয়া রাজুলান মিনাল ইয়াহুদ মুতামাসসিকান বিত তাওরাত ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছে ইহুদিদের মধ্য থেকে, তারা তাওরাতকে মানে, তাওরাত অনুযায়ী আমল করে। আবার কিছু কিছু ব্যক্তি ইনজিলকে মানে, ইনজিল অনুযায়ী তারা আমল করে, কিন্তু তারা আপনার প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে। সুম্মা লাম ইয়াত্তাবি'কা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তারা আপনার আনুগত্য করে না, আপনার তরিকা মেনে চলতে চায় না, আপনার ইবাদতের পদ্ধতি তারা গ্রহণ করতে চায় না, তারা আপনাকে আদর্শ হিসেবে মেনে নিতে চায় না। এতটুকু কথা ওনারা বললেন। আল্লাহ নবী বললেন, মান সামিআ বি মিন ইয়াহুদিউ আও নাসরানিয়্যু। আল্লাহ নবী বলেছেন, ইহুদি খ্রিস্টান যাদের মধ্যে তারা যদি আমার কথা শুনে থাকে, তাদের মধ্যে যদি আমার দাওয়াত পৌঁছে থাকে, সুম্মা লাম ইয়াত্তাবি'নি ফাহুয়া ফিন্নার, সে ইহুদি খ্রিস্টান হোক সেটা আমার দেখার ব্যাপার নয়, সে আমার প্রতি ঈমান আনুক সেটাও আমার দেখার ব্যাপার নয়। আমার প্রতি ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি আমার তরিকা না মেনে চলে, আমার প্রতি ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি আমাকে আদর্শ হিসেবে না মানে, আমার প্রতি ঈমান আনার পরে যদি ইবাদতের পদ্ধতি আমার নবী থেকে না নেয়, আমার থেকে না নেয়, ফাহুয়া ফিন্নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি কি বুঝলেন? নবীর তরিকা মানতে হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সেই বুখারীতে এসেছে, আল্লাহ নবী বলেছেন, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা জান্নাতে যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করেছে, অবাধ্য হয়েছে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কারা তারা? বলল, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা।
যে ব্যক্তি আমার তরিকা অনুযায়ী চলবে, আমার তরিকা মেনে চলবে, আমার ইবাদতের পদ্ধতি যে ব্যক্তি গ্রহণ করবে, আমাকে যে ব্যক্তি আদর্শে হিসেবে মেনে চলবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর আমাকে বাদ দিয়ে যদি কেউ নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করে, আমাকে বাদ দিয়ে যদি পীর সাহেবের তরিকা গ্রহণ করে, আমাকে বাদ দিয়ে যদি বুজুর্গদের তরিকা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সারা জীবন আমল করলো, লোকটা জাহান্নামে যাবে। কেন? সে নবীর তরিকা অনুযায়ী চললো না, এবং এটা শিরক। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, শুনে রাখুন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন মানে আপনি জান্নাতের টিকিট নিয়েছেন। জান্নাতে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ট্রেনে উঠতে হবে, রাসূলের তরিকার ট্রেনে উঠতে হবে, রাসূলের ইবাদতের পদ্ধতির ট্রেনে উঠতে হবে। চট্টগ্রামের ট্রেনের টিকিট কেটে সিলেটের ট্রেনে উঠলে যেমনি ভাবে চট্টগ্রাম যাওয়া সম্ভব নয়, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শের ট্রেনে, অন্য কোন নেতা নেত্রীর আদর্শের ট্রেনে, পীর বুজুর্গের ট্রেনে, তরিকার ট্রেনে উঠলে তদ্রূপ আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়, আপনি জান্নাতে যাবেন না। সুতরাং মানব রচিত আদর্শ নয়, মানব রচিত তরিকা নয়, মানব রচিত ইবাদতের পদ্ধতি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পদ্ধতি মুসলিম হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে এটা শিরক হবে না। এর ব্যতিক্রম যদি আপনি মানব রচিত বিধানের দিকে চলে যান, তাহলে এটা শিরক হয়ে যাবে। এরপরে পীরতন্ত্র।